প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু বিএনপি এবং আওয়ামী লীগ। বিএনপির কাছে আমি একটা অনুরোধ করব আওয়ামী লীগ সম্বন্ধে। বিষয়বস্তু হচ্ছে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করেছেন? বিএনপির কাছে আমার প্রশ্ন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন কেন? এবং আমার অনুরোধ হচ্ছে দয়া করে অনতিবিলম্বে এই কালাকানুন বাতিল করুন। আমি যা বলতে চাচ্ছি তা হচ্ছে ঢালাওভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ আমরা চাই না। আমরা আওয়ামী লীগকে ঢালাওভাবে নিষিদ্ধ চাই না। যারা অন্যায় করেছে, যারা অপরাধ করেছে, শুধুমাত্র অপরাধীদের শাস্তি দেওয়া যেতে পারে। শুধুমাত্র অপরাধীদের শাস্তি দেওয়া যেতে পারে। একদম আওয়ামী লীগ খাতায় নাম আছে বলে সবাই তো অপরাধী না। আওয়ামী লীগের শতকরা ৯০ জন ভালো, ১০ জন অপরাধী হতে পারে, কিংবা শতকরা ৫ জন অপরাধী হতে পারে, বাকি সবাই তো ভালো। তাহলে ঢালাওভাবে একদম শতকরা ১০০ জনকেই নিষিদ্ধ করে দেবেন, এটা তো অন্যায় কাজ, এটা তো অন্যায় কাজ। আমার কথা হচ্ছে শুধুমাত্র অপরাধীদের শাস্তি দেওয়া যেতে পারে। নিরপরাধ আওয়ামী লীগারদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিন। আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করেছেন সেটা অন্যায় করা হয়েছে, এই নিষিদ্ধ বাতিল করুন, যাতে নিরপরাধ আওয়ামী লীগাররা রাজনীতি করতে পারে। মোদ্দা কথা এখানে বাংলাদেশ সকল বাংলাদেশের জন্য, সকল বাংলাদেশের জন্য বাংলাদেশ। এই দেশে অবশ্যই সকল নাগরিকের সমান রাজনৈতিক অধিকার থাকতে হবে। এই দেশে অবশ্যই সকল নাগরিকের সমান অধিকার থাকতে হবে। এটা হচ্ছে আমার মোদ্দা কথা। প্রিয় দেশবাসী, আপনারা আপনারা ব্যাপারটা খেয়াল করুন। আপনারা ব্যাপারটা খেয়াল করুন। আওয়ামী লীগের মধ্যে কিছু অন্যায় করেছে, কিছু লোক আছে যারা অন্যায় করেছে, কিন্তু আওয়ামী লীগের সবাই তো অন্যায় করে নাই। আওয়ামী লীগের সবাই তো অন্যায় করে নাই। শতকরা ৫ জন অথবা ১০ জন অন্যায় করেছে, অপরাধ করেছে। কিন্তু সেই শতকরা ৫ অথবা ১০ জনের অন্যায়ের জন্য সকল আওয়ামী লীগারকে নিষিদ্ধ করে দেওয়া হবে, এটা তো ঠিক না। এটা তো ঠিক না। তো আমি চাচ্ছি বিএনপি সরকার আওয়ামী লীগকে যে ঢালাওভাবে নিষিদ্ধ করেছেন, আমি চাচ্ছি বিএনপি সরকার সেই আইন বাতিল করুক, অনতিবিলম্বে সেই আইন বাতিল করুক, যাতে নিরপরাধ আওয়ামী লীগরা তাদের রাজনৈতিক অধিকার ফিরে পায়, যাতে তারা রাজনীতি করতে পারে। কারণ কারণ বাংলাদেশ তো বিএনপির না, অন্য কোনো দলেরও না। বাংলাদেশ সকল বাংলাদেশের। বাংলাদেশে সকল বাংলাদেশি রাজনীতি করতে পারবে, এটাই তো আইন হওয়া উচিত। এই দেশে অবশ্যই সকলের সমান নাগরিক অধিকার থাকবে, সমান রাজনৈতিক অধিকার থাকতে হবে। অন্যথায় আমরা মানব না। আমি মুক্তিযোদ্ধা পান্না, 11 সেক্টরের কোম্পানি কমান্ডার পান্না, 11 সেক্টরের গেরিলা কমান্ডার পান্না, কর্নেল তাহারের সাথে যুদ্ধ করেছি 11 সেক্টরে। 1971 সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, জুলজি ডিপার্টমেন্টের। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমি বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়ে ভারতে চলে গিয়েছিলাম। আমি ভারতের ট্রেনিং নিয়েছি। 11 নম্বর সেক্টরে একজন কোম্পানি কমান্ডার হিসাবে কর্নেল তাহারের সাথে সম্মুখ যুদ্ধ করেছি।
এই দেশের জন্য আমি মৃত্যু বরণ করতে গিয়েছিলাম। সেই দেশকে আমি তো যাচ্ছে তাই ভাবে চলতে দিতে পারি না। সেই দেশ যাচ্ছে তাই ভাবে চলুক, একটা রাজনৈতিক দল তাদের ইচ্ছা মতো যাচ্ছে তাই করুক, আমি সেটা মেনে নিতে পারি না। কারণ কারণ আমি মুক্তিযোদ্ধা। আমি চাই না বাংলাদেশ অন্যায় হোক। যেই দেশের জন্য জীবন দিতে গিয়েছি সেই দেশে কেউ অন্যায় করুক, সেটা আমি চাই না। বিএনপি আওয়ামী লীগকে ঢালাওভাবে নিষিদ্ধ যে করেছেন, সেটা অন্যায় করেছেন। ইউনূস সরকার আওয়ামী লীগকে ঢালাওভাবে নিষিদ্ধ করার যেই যেই কথা তুলেছিলেন, তারা যেটা করে গিয়েছিলেন সেটাও তারা অন্যায় করে গিয়েছেন। কোনো রাজনৈতিক দলকেই ঢালাওভাবে নিষিদ্ধ করা উচিত না। আওয়ামী লীগ যেরকম জামাতে ইসলামীকে ঢালাওভাবে নিষিদ্ধ করেছিল, আওয়ামী লীগ সাংঘাতিক অন্যায় করেছিল। আওয়ামী লীগ সাংঘাতিক অন্যায় করেছিল জামাতে ইসলামীকে নিষিদ্ধ করে। তেমনি বিএনপি সরকার এখন আওয়ামী লীগকে ঢালাওভাবে নিষিদ্ধ করে অন্যায় করেছে, ভুল করেছে। তারা সেই ভুল শোধরাক। তাদেরকে অনুরোধ করি তারা সেই ভুল শোধরাক। তারা এই কালাকানুন বাতিল করুক। আমি বিএনপির কাছে করজোড়ে অনুরোধ করতেছি, দয়া করে আপনারা এই কালাকানুন বাতিল করুন, যাতে আওয়ামী লীগের লোকেরাও রাজনীতি করতে পারে। কারণ দেশ সবার, বাংলাদেশ সবার। আওয়ামী লীগ বাংলাদেশের নাগরিক। আওয়ামী লীগ বাংলাদেশের নাগরিক, তারা রাজনীতি করতে পারবে। কার ক্ষমতা আছে যে আওয়ামী লীগের সেই অধিকার থেকে আওয়ামী লীগকে বঞ্চিত করবে? কারো সেই ক্ষমতা নাই। তো যাই হোক, প্রিয় দেশবাসী, আপনারা সোচ্চার হন, আপনারা সোচ্চার হন। আপনারা দাবি করুন আওয়ামী লীগকে নিষিদ্ধভাবে, আওয়ামী লীগকে ঢালাওভাবে নিষিদ্ধ করা যাবে না, আপনারা দাবি করুন। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দয়া করে আমার চ্যানেলটা শেয়ার করবেন। আমার শেয়ার একদম নাই, আমার সাবস্ক্রিপশন একদম নাই। যার জন্য আমি আর এখন, আগে ঘন ঘন প্রায় প্রত্যেক দিন আমি ভিডিও করতাম। এখন আর ভিডিও করতে আমার আগ্রহ হয় না। কেন আগ্রহ হবে? একটা ভিডিও করতে প্রায় সারাদিন চলে যায়। প্রায় সারাদিন লাগে একটা ভিডিও করতে। আর সেই ভিডিও যদি কেউ না দেখে, যদি সাবস্ক্রাইব না করে, শেয়ার না করে, তাহলে সেই ভিডিও করার তো কোনো আগ্রহ থাকে না। দয়া করে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ আপনাদের ভালো রাখুন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাকে ভালো রাখুন। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ সহায় হলেই আমরা বাংলাদেশকে একটা সুন্দর দেশ হিসাবে গড়ে তুলতে পারবো। আল্লাহ আমাদের সহায় হন। আমিন, আমিন।